السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل التوحيد مفتاح الجنة وجعل الكفر بالطاغوت أساس العقيدة وجعل العبودية له وحده نجاة في الدنيا والآخرة. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين. আমরা গত সেমিনারে পার্ট 1 দার্স পেশ করেছিলাম, যেখানে তাওহীদের গুরুত্ব, আহমিয়ত সম্পর্কে আলোচনা হয়েছিল। আমরা সেখানে পরিষ্কার করেছিলাম তাওহীদ হচ্ছে ঈমানের মূল ভিত্তি, তাওহীদ হচ্ছে মুসলিম অমুসলিমের মধ্যে পার্থক্যকারী, তাওহীদ হচ্ছে ইসলামী আকীদার প্রাণস্পন্দন। এই তাওহীদের দুইটা রোকন আছে। কোরআনের সূরা বাকারা 256 নম্বর আয়াত থেকে আমরা পরিষ্কার হতে পারি। সেখানে বলা আছে, ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। ফামান ইয়াকফুর, এখানে রা সাকিন, যার অর্থ হচ্ছে শর্ত। ফামান ইয়াকফুর বিত-তাগুত, সুতরাং যে তাগুতকে কুফর করলো, প্রত্যাখ্যান করলো, বর্জন করলো, ওয়া ইউমিন বিল্লাহি, অতঃপর ঈমান আনলো। এখানে প্রথমেই বলা হয়েছে যে ব্যক্তি কুফর বিত-তাগুত করলো, এরপর ঈমান আনলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে মজবুত হাতল ধারণ করলো। আপনারা বিষয়টা দেখেন, 5 নম্বর পৃষ্ঠায় যান। যাদের কাছে বই আছে, কতজনের কাছে একটু হাত তুলুন তো দেখি কষ্ট করে। মাশাআল্লাহ, অনেকের কাছেই আছে। যারা নেন নাই তারা বইটা নিয়ে নেবেন। আজকে আর ফিরে দিতে পারছি না, আগেই বলেছিলাম, কারণ দার্সের সময় কিতাব হাতে থাকা জরুরি। যাদের কাছে কিতাব নেই তারা আসলে মুখস্থ রাখতে পারবেন না। আর এটা তো সাধারণ কোনো মাহফিল না, এটা দার্স। যারা ভবিষ্যতে দাওয়ার কাজ করতে চায় তাদের জন্য, শুধুমাত্র শ্রোতাদের জন্য না। এই মাহফিলটা করা হয় শুধুমাত্র ওই সকল লোকদের জন্য যারা নিজেরা প্রত্যেকে এক একজন দায়ী। আর দায়ীদের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে দলিল। দায়ীদের সবচেয়ে বড় অস্ত্র কি? দলিল। দলিল যদি আপনার হাতে না থাকে, আপনি কি দিয়ে দাওয়া পেশ করবেন? তো এজন্য এই কিতাবটা খুবই জরুরি। আপনারা 5 নম্বর পৃষ্ঠা দেখেন, এখানে বলা আছে, ফামান ইয়াকফুর বিত-তাগুত, শুরুতেই যে ব্যক্তি তাগুতকে কুফর করলো, ওয়া ইউমিন বিল্লাহি, অতঃপর আল্লাহর উপর ঈমান আনলো। কয়টা কাজ হলো? 2টো কাজ। আমি এটা এইভাবে বলি থাকি যে একটা কিছু ধরে যদি ঝুলতে চায় তাহলে তাকে 2 হাতে ধরতে হবে। এক হাতে ধরলে সে বেশিক্ষণ থাকতে পারবে না। এবং যেই জিনিসটা ধরে রাখবে সেটাও শক্তিশালী হতে হবে, নতুবা ছিঁড়ে পড়বে। আপনি ধরলেন 2 হাতে শক্তভাবেই, জিনিসটা দুর্বল, ঝুলতে পারবেন? জিনিসটা শক্তিশালী কিন্তু ধরেছেন এক হাতে, ঝুলতে পারবেন? এবারে আয়াতটা দেখেন, আল্লাহ বলছেন, ফামান ইয়াকফুর বিত-তাগুত, যে ব্যক্তি তাগুতকে কুফর করলো, ওয়া ইউমিন বিল্লাহি, অতঃপর আল্লাহর উপর ঈমান আনলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে মজবুত হাতল ধরলো। উরওয়া মানে হাতল, উসকা মানে মজবুত, শক্ত। ইসতামসাকা এখানে ব্যাখ্যা দেওয়া আছে, নিচে দেখেন। ইসতামসাকা বলা হয়েছে যার অর্থ 2 হাতে কোনো কিছুকে শক্ত করে ধরা। এক হাতে কুফর বিত-তাগুত, অপর হাতে ঈমান বিল্লাহ। এই 2টা যখন মিলন হবে, আল্লাহ বলছেন ফাকাদ ইসতামসাকা, মাসাকা বলেন নাই। মাসাকা মানে এক হাতে ধরা, ইসতামসাকা 2 হাতে ধরা। আল্লাহ বলছেন ফাকাদ ইসতামসাকা, সে শক্তভাবে 2 হাতে ধরলো। কি ধরলো? বিল উরওয়াতিল উসকা, শক্ত হাতল। লা ইনফিসামা লাহা, যা কখনো ছিঁড়ে যাওয়ার নয়। তার মানে যত রকমের ঝড়ো হাওয়া আসুক না কেন, বাতিলের সাইলাব আসুক না কেন, কোনো রকমের সাইলাবে, দাজ্জালের সাইলাবেও সেটা ছিঁড়ে যাবে না। নতুবা যে ইমান এই 2টা শর্ত পূরণ করবে না,
সেই ইমান দুর্বল। আমরা প্রায় শুনি অমুক মেয়ে হিন্দুদের খপ্পরে পড়ে গেছে, অমুকে খ্রিস্টান হয়ে গেছে, অমুকে পরিবেশের কারণে নষ্ট হয়ে যাচ্ছে। আমি বলি, যেই ইমান পরিবেশের কারণে অর্জিত হয়েছে সেই ইমান পরিবেশের কারণেই ধ্বংস হয়ে যায়। বোঝেন না আসলে? এ বক্তব্যটা আমি কয়েকদিন ধরে দিচ্ছি, কারণ আমার কাছে বারবার কিছু লোক আসে পোস্টার নিয়ে, সাহেব এই অমুক মেয়ে খপ্পরে পড়েছে হিন্দুদের, মেজাজটা খারাপ হয়ে যায়। তা আমি কি করব? পরে কেন? আসল কারণ খুঁজে বের করো। অমুকে খ্রিস্টান হয়ে যাচ্ছে, কেন খ্রিস্টান হয়ে যাচ্ছে? এই কথা আমি আগেই বলেছিলাম। যখন আজ থেকে কয়েক বছর আগে এই কথাগুলো আমি বলেছিলাম, তখন আমাকে উড়িয়ে দেওয়া হয়েছিল। যেই ব্যক্তি এই দুই শর্ত পূরণ না করবে, সে যত বড় ইমানদার দাবি করুক, তাহাজ্জুদ পড়ুক, ইমান যে কোনো সময় পরিবেশের কারণে পাল্টে যেতে পারে। পরিবেশের ইমান, মা বাপ মুসলমান, পরিবার মুসলমান, দেশ মুসলমান, সমাজ মুসলমান, আমরা মুসলমান, বুঝে শুনে না, এটা পরিবেশের ইসলাম। যখন পরিবেশ চেঞ্জ হয়ে যায়, আমেরিকা চলে গেছে, পরিবেশ চেঞ্জ, ইসলামও চেঞ্জ হয়ে গেছে। যখন স্বৈরাচারী কোনো হাসিনার মতো লোক ক্ষমতা আসে, একটু ভয় দেখায়, পরিবেশ চেঞ্জ, ইমানও চেঞ্জ হয়ে গেছে। এই লোকগুলো দাজ্জাল আসলে কি করবে? দাজ্জাল আসলে এটাই করবে, একদিকে ভয় দেখাবে, আর একদিকে লোভ দেখাবে। আজকে যারা এই শেখ হাসিনার সামান্য নির্যাতনে ইমানকে বিলুপ্ত করে চেঞ্জ হয়ে গেছে, পরিবেশের কারণে দোহাই দিয়ে ইমানকে পরিবর্তন করেছে, আমি হলফ করে বলতে পারি, দাজ্জাল আসলে এইগুলো শুধু দাজ্জালের পক্ষেই যাবে না, দাজ্জালের পক্ষে যুদ্ধ করবে। পরিষ্কার হতে হবে, এই আয়াতগুলো বুঝতে হবে। ফাকাদ ইস্তামসাকা, ইস্তামসাকা বলেছেন, মাসাকা বলেন নাই, শক্তভাবে ধরেছে, দুই হাতে ধরেছে। এই কারণে বলেছেন, যারা শুধু আল্লাহকে মানে ইউমিন বিল্লাহ করলো, ফামাই ইয়াকফুর বিত্তাগুত করে নাই, সে এক হাতে ধরেছে, সে অর্ধেক মুমিন। এটার কথা বলা আছে, একটু নিচে দেখেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, সূরা ইউসুফ 106 নম্বর আয়াত। বেশিরভাগ লোক ঈমান আনা সত্ত্বেও মুশরিক। এরা কারা? এরা এই পরিবেশের মুসলিম। এই পরিবেশের মুসলিমরাই যখন হিন্দু ছেলের খপ্পরে পড়ে, ওর সাথে প্রেম করে। এই পরিবেশের মুসলিমরাই খ্রিস্টানের একটু লোভ পায়, খ্রিস্টান হয়ে যায়। বিদেশে যাওয়ার সুযোগ পায়, খ্রিস্টান হয়ে যায়। আর যারা বুঝে শুনে ঈমান আনে, তারা বোমার নিচে বসে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে। এজন্য আমাকে এখন আর সেই বিলাল হাফসির কিস্সা বলতে হবে না, এজন্য আমাকে সুমাইয়া রাদিয়াল্লাহু গল্প বলতে হবে না, খাব্বাবের গল্প বলতে হবে না, ফিলিস্তিনি বাচ্চাদের গল্প বলা আমার যথেষ্ট। জন্য তারা ঈমান বুঝে শুনে কবুল করেছে। আমি ছোটবেলায় তাদের গজল শুনেছিলাম, আজকে আমার সাথে মুখস্থ আছে। লা তাসালনি মান আনা, আনা মিন জুন্দিস সামা। আমায় জিজ্ঞেস করেন আমি কে, আমার পরিচয় কি জানতে চাও না? আনা মিন জুন্দিস সামা, আমি আসমানের সৈনিক। হ্যাঁ, এটাই কোরআনে বলেছে সূরা আল ফাতাহ 7 নম্বর আয়াত, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর অনেক সৈনিক রয়েছে আসমানে, অনেক সৈনিক রয়েছে জমিনে। আসমানে আল্লাহর সৈনিক হচ্ছে ফেরেশতারা, জমিনে আল্লাহর সৈনিক কারা? জমিনের সৈনিকেরা যখন তৈরি হয়, তখন আসমানের সৈনিকরা আসে। এটা মনে রাখতে হবে। বদরের যুদ্ধে জিবরাইল ফেরেশতা আগে এসে বসে থাকে নাই? যখন 313 জন যুদ্ধের ময়দানে শহীদ হওয়ার জন্য প্রস্তুত হয়েছে, যুদ্ধের ময়দানে তারা যুদ্ধ করার জন্য নেমে গেছে, তখন আল্লাহ ফেরেশতাকে বলছে, যাও এখন ওদের সাথে গিয়ে যুদ্ধ করো। ফিলিস্তিনিদেরকে আমরা দেখতে পাচ্ছি, তারা সেই ময়দানে আছে, বাড়িঘর ত্যাগ করে নেয়, বোমায় উড়ে যাচ্ছে। একটা বাচ্চা তার ছোট ভাই রুটির জন্য কান্নাকারি করছে, একটু রুটি আনতে গেছে, গিয়ে দেখে ছোট ভাইটা বোমার আক্রান্ত হয়ে হামলায় শিকার হয়ে সে ছিন্ন ভিন্ন হয়ে আছে, রুটি নিয়ে দাঁড়িয়ে আছে। আমরা এই দৃশ্য দেখি, আর আমাদের পাশে আরাকানি ভাইদেরকেও দেখেছি, যখন হামলা হলো সব দৌড়ে বাংলাদেশ চলে আসলো। পার্থক্য হচ্ছে এই, ফিলিস্তিনের ঈমান ছিল বুঝে শুনে ঈমান, ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহর ঈমান। আর বলতে বাধ্য হচ্ছি, আমাদের পার্শ্ববর্তী যে ভাইরা ছিল, তাদের ঈমান ছিল পরিবেশের ঈমান। এটা আমি বলতে বাধ্য, কারণ আমরা তাদেরকে সাবধান করেছিলাম সেই অনেক আগের থেকে, যে তোমাদের উপরে বিপদ আসছে। ঠিক বাংলাদেশে আপনাদেরকে বলছি, আপনারা মনে রাখবেন, ফিলিস্তিনিদের তারা দেখাচ্ছেন আপনাদের আমাদের জন্য।
ফিলিস্তিনি ভাইরা যেভাবে যুদ্ধ করে বেঁচে আছে, বাংলাদেশে পরিণতি তার চেয়ে অনেক খারাপ হওয়ার জন্য খুব দ্রুতই পরিবেশ তৈরি হচ্ছে। এখনো যদি সজাগ না হয়, এখনো যদি ফামাইয়াকফুর বিত্তাগুতের সবক না নেয়, সেজন্য পরিষ্কার বলা হচ্ছে, যারা দুই হাতে ধরে নাই, তাগুতকে চিনে নাই, তাগুত বর্জন করে নাই, তারা এক হাতে ধরেছে, ঈমান এনেছে। আর এক হাতে যারা ধরেছে তাদের অবস্থা কি? একটু নিচে দেখেন, সূরা হজের 31 নম্বর আয়াত, ওয়ামাই ইউশরিক বিল্লাহি, যে ব্যক্তি ফামাইয়াকফুর বিত্তাগুত করে তাগুতকে কুফর করে নাই, বর্জন করে নাই, শিরিক করেছে, আল্লাহকে মেনেছে, তাগুতকেও মেনেছে, এটাই হচ্ছে শিরিক করা। আল্লাহ বলছেন ফাকান্নামা খররা মিনাস সামা, যেহেতু এক হাতে ধরেছে, হাত ছিটকে গেছে, খররা মিনাস সামা, আসমান থেকে ছিটকে পড়ে গেছে। ছিটকে পড়ে গেলে কই যাবে? ছিটকে পড়ে গেছে আসমান থেকে, তার মানে আল্লাহর আরশ থেকে সে বিচ্ছিন্ন হয়ে গেছে, আরশ ওয়ালার সঙ্গে তার সম্পর্ক নেই। কোথায় গেল? আল্লাহ বলছেন ফাতাখতাফুহু তায়রু, পাখি তাকে ছোঁ মেরে নিয়ে গেছে। এটা কি চিল পাখি? এটা চিল পাখি না, এটা বাজ পাখিও না, মাছরাঙ্গাও না। এই পাখি হচ্ছে ইহুদি খ্রিস্টানদের পাখি। এই পাখি হচ্ছে যারা ওই যে পার্বত্য অঞ্চলে খ্রিস্টান বানাচ্ছে। এই পাখি হচ্ছে ওই হিন্দুরা যারা খপ্পর মেরে ছোঁ মেরে আমাদের বোনদেরকে নিয়ে যাচ্ছে। এই পাখি হবে তারা যারা আমাদের উপর হামলা করার জন্য প্রস্তুত আছে। ফাতাখতাফুহু তায়র আও তাহবি বিহি রিহু ফি মাকানিন সাহিক, অথবা বাতাস তাকে দূরবর্তী কোনো মরুভূমিতে নিয়ে ফেলে দিয়েছে। এটা হচ্ছে ওই লোকগুলো যারা বিদেশ গিয়ে ঈমান হারা হয়ে কোথায় গিয়ে হারাইয়ে যায়, আর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। সেজন্য মনে করা হবে এই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরিককারীদের অবস্থা বর্ণনা করেছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আজকে যারা তাগুতকে বর্জন না করে মসজিদে গিয়ে এক আল্লাহর হুকুম মানে, বাইরে গিয়ে আবার আরেক আল্লাহর হুকুম মানে, আল্লাহ বলছেন ওয়াকাল আল্লাহু লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন ইন্নামা হুয়া ইলাহুন ওয়াহিদ, সূরা নাহল 51 নম্বর আয়াত। ওয়াকাল আল্লাহু, আল্লাহ বলেছেন লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন, তোমরা দুই আল্লাহ গ্রহণ করো না, ইন্নামা হুয়া ইলাহুন ওয়াহিদ, নিশ্চয়ই তোমাদের আল্লাহ তো একজনই, ফাইয়্যায়া ফারহাবুন। এরকম আরও অনেকগুলো আয়াত দেওয়া আছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি পরের পৃষ্ঠা যান, সেখানে আছে ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ তাআলা যত নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন, যত নবী রাসূল, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি প্রত্যেক জাতির কাছে রাসূল প্রেরণ করেছি। কি মর্মে? দাওয়াত দেওয়ার জন্য, দুইটা কাজ করার জন্য। আন ইবুদুল্লাহ, এক তো হচ্ছে এক আল্লাহর ইবাদত করবে, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুতকে বর্জন করতে হবে। বর্জন না করা পর্যন্ত ঈমান পূর্ণ হয় না। তাওহীদের দুই রকম, সেজন্য বলেছি এই দুটো বিষয় মনে রাখতে হবে। তাগুত কি জিনিস আপনারা পরবর্তী পৃষ্ঠায় গিয়ে দেখেন, 8 নম্বর পৃষ্ঠায় তাগুত শব্দের শাব্দিক অর্থ লেখা আছে। তাগুত শব্দের অর্থ হচ্ছে সীমা অতিক্রম করা। ডান পাশে পৃষ্ঠা দেখেন, কোরআনে একটা আয়াত আছে, আল্লাহ তাআলা বলছেন ইন্না লাম্মা তাগাল মাউ হামালনাকুম ফিল জারিয়া, যখন পানি তগা করলো, সীমা অতিক্রম করলো, আমি তোমাদের নৌকা আরোহণ করলাম। এটা নূহ আলাইহিস সালামের ঘটনা বলতে গিয়ে আল্লাহ বলেছেন, এখানে তগা, পানি তগা করেছে মানে সীমা অতিক্রম করেছে। আমরা বাংলাতেও বলি বিপদ সীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এই যে বিপদ সীমার উপর দিয়ে যাওয়া, সীমা অতিক্রম করা, এটা হচ্ছে তাগার অর্থ। তাহলে তাগুত অর্থ কি? তাগুত শব্দ তো পরে দেখেন, যারা বান্দার সীমানা আছে, বান্দা আবদিয়ত, গোলামি করা, দাসত্ব করা। আল্লাহ হচ্ছে দাসত্ব নেওয়া। এখন কিছু মানুষেরা নিজেরা দাসত্ব করার পরিবর্তে দাসত্ব নেওয়ার জায়গায় গিয়ে বসে, আর আল্লাহর পরিবর্তে যারা দাসত্ব নেওয়ার জায়গায় বসেছে সেই হলো তাগুত। সে সীমা অতিক্রম করেছে। এটা একটু পরে দেখেন, আমরা দেখব তাগা শব্দটা কতবার কোরআনে এসেছে। দেখুন পরের পৃষ্ঠা আছে, শেষ দিকে আছে, কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা, এটা আলাকের 6 নম্বর আয়াত। ফাআম্মা মান তাগা, নাজিয়াতের 37 নম্বর আয়াত। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তাহার 43 নম্বর আয়াত। ইন্নাহু তাগা, নাজিয়াতের 17। ফাআম্মা সামুদু ফাতাগাউ ফিল কারিআ, সূরা আল হাক্কার 5 নম্বর আয়াত। এরকম তাগা শব্দটা কোরআনে অনেক জায়গায় আছে। এরপরে এখান থেকে তাগা মানে হচ্ছে তাহলে সীমা অতিক্রম করা। কিসের সীমা? আবদিয়তের সীমা অতিক্রম করে মাবুদের সীমায় বসে পড়া। সহজ কথায় কি বললাম? আবদিয়তের সীমা অতিক্রম করে মাবুদের সীমানায় গিয়ে বসে পড়া। তাগুত শব্দটা কোরআনে 8 বার আছে। কয়বার আছে?
একেবারে পুরো 8টা আয়াত এখানে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন, আমি আর পরের সময় নষ্ট করছি না। 8 জায়গায় আছে তাগুত শব্দটা। এরপরে দেখেন তাগুতের অর্থ কি, পরে পৃষ্ঠা যান, সেখানে আছে আত-তাগুত ইসতিলাহান ইসমুন জামিউন লিকুল্লি মা তাজাওয়াজা বিহি আল হাদ্দু ফাউবিদা আও তুবিআ আও তিআ মিন দুনিল্লাহি আও ফি মাসিয়াতিন ইয়াদখুলু ফিহি শাইতান ওয়া কুল্লু মা'বুদিন ওয়া মাতবুইন ওয়া মুতাইন ইউনাজিউ হাক্কাল্লাহি ফিল ইবাদা ওয়াত তাশরি' ওয়াত তাহাকুম। ইসলামী পরিভাষায় তাগুত হলো এমন কিছু ব্যক্তি, শক্তি, পদ্ধতি বা বিচার ব্যবস্থা যাকে আল্লাহর বদলে মান্য করা হয় বা আল্লাহর অবাধ্যতায় অনুসরণ, আজ্ঞা পালন করা হয়, কিংবা আল্লাহর হক, ইবাদত ও শাসন আইনকে ছাড়িয়ে মানুষের উপরে কর্তৃত্ব কায়েম করা হয়। ইমাম ইবনুল কাইয়্যিম জাওযী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আত-তাগুত কুল্লু মা তাজাওয়াজা বিহিল আবদু হাদ্দাহু মিন মা'বুদিন ওয়া মাতবুইন ওয়া মুতাইন। তাগুত যে কোনো উপাস্য, অনুসরণীয় বা আনুগত্যপ্রাপ্ত ব্যক্তি, বস্তু যার দ্বারা বান্দা আল্লাহর নির্ধারিত সীমা ছাড়ায়। মাজারে গেলেন, সেজদা পাওয়ার মালিক কে? এখন আপনি আল্লাহর পরিবর্তে মাজারওয়ালা সেজদা করলেন, এখন এই মাজারওয়ালাই কি? তবে এখানে একটা কথা আছে, মাজারওয়ালা তাগুত হবে তখন যদি মাজারওয়ালা এই কাজটা নিজে করতে বলে গিয়ে থাকেন অথবা এতে সন্তুষ্ট হয়ে থাকেন। আর যদি উনি এটা করেন নাই বা বলেন নাই, তাহলে ওনাকে আমরা তাগুত বলতে পারবো না। সেক্ষেত্রে তাগুত হবে ওই লোকগুলো যারা এটা ইন্তজাম করেছে। কাজী শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি বলেন, এরকম আজমিরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, তাদের ইতিহাস ভিন্ন। তারা দুনিয়া ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য ত্যাগ কোরবানি পেশ করেছেন। কাজী আমাদের এই বক্তব্য দ্বারা তাদেরকে আমরা তাগুত বলছি না, আমরা তাগুত বলছি ওই সকল লোকদেরকে যারা জীবদ্দশায় এই কাজগুলো করে যায়। যেমন ওই যে ফরিদপুরে কি যেন, হ্যাঁ, সে নিজেই এই কাজ করে গেছে, কাজে এটা তাগুত। তা তাগুত হলে এই কাজ লোকগুলো যাদেরকে আল্লাহর পরিবর্তে উপাসনা করা হয়, সেজদা করা হয়, যাদের হুকুম মানা হয়, যাদের আনুগত্য করা হয়, এবং এরা এই কাজটা নিজেরা এতে সন্তুষ্ট, ওয়াহুয়া রাদিন, এরা হচ্ছে তাগুত। এই কারণে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আত-তাগুত ইসমুন জামিউন লিকুল্লি মা ইউবাদ মিন দুনিল্লাহি শাইতানুন সানামুন কাহিনুন হাকিমুন জাইরুন। তাগুত আল্লাহ ছাড়া যার ইবাদত, আনুগত্য করা হয়, শয়তান হোক, মূর্তি হোক, জ্যোতিষী হোক বা জালিম শাসক হোক, সকলেই তাগুতের অন্তর্ভুক্ত। এরকম অনেকগুলো সংজ্ঞা দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এরপরে আমরা যাব তাগুত। ইবনুল কাইয়্যিম জাওযী রাহমাতুল্লাহ আলাইহির একটা সংজ্ঞা আছে খুব সুন্দর, এটা আপনার 13 নম্বর পৃষ্ঠার মাঝখানে দেখেন। ইমাম ইবনুল কাইয়্যিম জাওযী রাহমাতুল্লাহ বলেছেন, আত-তাগুত মা জাওয়াজা বিহিল আবদু হাদ্দাহু মিন মা'বুদিন ওয়া মাতবুইন ওয়া মুতাইন। তাগুত হলো যে কোনো মাবুদ, অনুসরণীয়, আজ্ঞা পালনীয় বস্তু, ব্যক্তি যার দ্বারা বান্দা সীমা অতিক্রম করে, অর্থাৎ আল্লাহর সীমা অতিক্রম করে আল্লাহর পরিবর্তে যাদের আনুগত্য করে, হুকুম মানে, উপাসনা করে, তারা সকলেই তাগুত। এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাআর কাছে তাগুত হচ্ছে আত-তাগুত ফি ইসতিলাহ আহলিস সুন্নাহ কুল্লু মান নাযা আল্লাহ হাক্কাহু মিন মা'বুদিন ওয়া মাতবুইন ওয়া মুতাইন ফায়ুকফারু বিহি ওয়া ইউজতানাবু ওয়া লা ইয়াতাহাক্কাকু তাওহীদ ইল্লা বিল কুফরি বিহি মাল ঈমান। আহলুস সুন্নাহ ওয়াল জামাআর মতে তাগুতের ইসতিলাহি অর্থ হচ্ছে, আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতে তাগুত হলো একটি সমষ্টিগত নাম যার অন্তর্ভুক্ত সব কিছু, যাকে মানুষ আল্লাহ ছাড়া উপাসনা করে অথবা অন্ধভাবে অনুসরণ করে অথবা আল্লাহর শরীয়ত বাদ দিয়ে যার আজ্ঞা মান্য করে। এর মধ্যে শয়তান, মূর্তি, কাহিন, জাদুঘর, বেদাতের নেতা এবং আল্লাহর শরীয়ত ছাড়া অন্য বিচার ব্যবস্থা সবই অন্তর্ভুক্ত। তাই প্রকৃত ঈমান তখনই সম্পূর্ণ হয় যখন মানুষ তাগুতকে সম্পূর্ণ অস্বীকার করে এবং একমাত্র আল্লাহর প্রতি ঈমান আনে। এবারে আমরা আসবো প্রধান তাগুতগুলো কারা। প্রধান তাগুতের মধ্যে প্রথম হচ্ছে শয়তান। শয়তান প্রথম তাগুত। আপনারা 16 নম্বর পৃষ্ঠায় যান, সেখানে আছে তাগুতুল আউয়াল শাইতানুন। প্রথম তাগুত হচ্ছে শয়তান। কেন তাগুত শয়তান? সে কেমনি ইবাদত নেয়? হ্যাঁ, সে ইবাদত নেয়। এটা আমরা আগে দলিল পেশ করবো কোরআন থেকে। সূরা ইয়াসিনের 60 এবং 61 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম, হে বনি আদম, আমি কি তোমাদের বলে রাখি নাই আল্লাহ তা'বুদুশ শাইতান, যে তোমরা শয়তানের ইবাদত করো না। তাহলে বোঝা গেল আল্লাহর পরিবর্তে শয়তানের ইবাদত করা হয়। আল্লাহর পরিবর্তে যার ইবাদত করা হয় সে তাগুত। এরপর আল্লাহ বলছেন, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, তোমরা আমার ইবাদত করবে, এটাই সিরাতে মুস্তাকিম। তাহলে বোঝা গেল প্রথম তাগুত হচ্ছে শয়তান।
শয়তান কি জন্য তাগুত সেটা পরের পৃষ্ঠায় দেখেন। আর শয়তান শয়তান হলো যে কেউ সত্য থেকে দূরে থাকে, বিদ্রোহের মাধ্যমে হোক, হোক সে জিন হোক বা মানুষ, বিদ্রোহ করে যে আনুগত্যের থেকে বেরিয়ে নিজেই আনুগত্য নেয় সে হলো শয়তান। সে মানুষ শয়তান হতে পারে, জিন শয়তান হতে পারে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন শয়তান সম্পর্কে আবা ওয়াস্তাকবারা সূরা বাকারা 34 নম্বর আয়াত, সে আদমকে সিজদা করতে অস্বীকার করেছে, অহংকার করেছে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযু আদুওয়া, শয়তান তোমাদের শত্রু, তাকে তোমরা শত্রু হিসেবে গ্রহণ করো। শয়তানের অনেকগুলো নাম আছে। শয়তানের প্রথম নাম হচ্ছে ইবলিস, শয়তানের ব্যক্তিগত মূল নাম, এটা 11 বার কোরআনে এসেছে। শয়তানের আরেক নাম হচ্ছে শয়তান, এটা সাধারণ উপাধি, এটা বহুবার এসেছে 70+। এরপরে শয়তানের আরেক নাম হচ্ছে তাগুত, শয়তান ও তার প্রতিনিধিদের জন্য ব্যবহৃত 8 বার ব্যবহার হয়েছে। এরা তাগুত মানে সরাসরি শয়তানের জন্য, এবং শয়তানের মতো আরও যারা মানুষ শয়তান আছে তাদের ক্ষেত্রেও সর্বমোট 8 বার ব্যবহার হয়েছে। এবারে আমরা দেখব যে ইবলিস শয়তান কেন হলো, সেটা কোরআনে অনেকগুলো আয়াত আছে। আল্লাহ তাআলা বললেন ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। এখানে সে অহংকার করেছে, আল্লাহর হুকুম অমান্য করলো, আদমকে সিজদা না করে। কেন করলো না? ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদ ইযা আমারতুক। আল্লাহ জিজ্ঞেস করলেন হে আদম, হে ইবলিস, আমি যখন তোকে বললাম আদমকে সিজদা করার জন্য তুই কেন সিজদা করলি না? সে বলল আনা খায়রুম মিনহু, আমি আদমের চেয়ে ভালো। খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। আর সাধারণত মাটির গতি হচ্ছে নিম্নে, আগুনের গতি ঊর্ধ্বে। মাটি যদি নিচেও উপরেও ছোড়া হয় নিচের দিকে চলে আসে, আগুন যদি উপরেও জ্বালানো হয় নিচেও জ্বালানো উপরের দিকে চলে আসে। সুতরাং গতির বিবেচনায় আগুন হচ্ছে উপরে থাকবে, মাটি নিচে থাকবে, এটাই তার শ্রেষ্ঠত্বের প্রমাণ সে দিয়েছিল। আল্লাহ বলেন ক্বালা ফাহবিত মিনহা, এখান থেকে নেমে যাও, ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে বের করে দিলেন। শয়তান কিছু আবেদন করলো, কোরআন বলছে ক্বালা রব্বি ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিন। আয়াতগুলো নাম্বার দেখে নেবে, সব লেখা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বললেন ইন্নাকা মিনাল মুনজারিন, হ্যাঁ তোমাকে অবকাশ দেওয়া হলো, ইলা ইয়াউমিল ওয়াক্তিল মালুম। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তাকে সময় দিলেন, এবারে ইবলিস কি বলছে আমরা সেগুলো খেয়াল রাখবো। ইবলিস প্রথমে বলল ক্বালা ফাবিমা আগওয়াইতানি লা আকুদুন্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি যে আদমের কারণে আমাকে বিপথে যেতে দিয়েছো, আমি সে আদমকে গোমরা করার জন্য লা আকুদুন্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি তোমার সিরাতে মুস্তাকিমের মাঝখানে ওত পেতে বসে থাকবো। সুম্মা লা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, আমি তাদের কাছে আসবো ধোঁকা দেওয়ার জন্য তাদের সামনের দিক থেকে, পিছন দিক থেকে, ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, এবং তাদের ডান দিক থেকে বাম দিক থেকে। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আপনি তাদের অধিকাংশ লোককে কৃতজ্ঞ পাবেন না। এটা সূরা আরাফের 16-17 নম্বর আয়াত। এছাড়া সূরা হিজরের 40 নম্বরে বলা হয়েছে ক্বালা রাব্বি বিমা আগওয়াইতানি লা উযায়্যিনান্না লাহুম ফিল আরদ, আমি তাদেরকে জমিনে তোমার বিপথে যাওয়ার জন্য সুন্দর করে চাকচিক্য করে আমি দেখাতে থাকবো। ওয়ালা উগবিয়ান্নাহুম আজমাইন, আমি তাদের সকলকেই গোমরা করে ছাড়বো। এছাড়া সূরা কাণ্ড সম্পর্কে দেখব, ইবলিসের ধোঁকা। আপনারা 22 নম্বর পৃষ্ঠায় চলে যান, ওখানে দেখবেন যে ইবলিসের ধোঁকা, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য শয়তানের কৌশলগুলো কি কি। এবারে আমরা কৌশলগুলো দেখব। 1 নম্বর হচ্ছে আল ওয়াদুল কাযিব, মিথ্যা প্রতিশ্রুতি। ইবলিস মিথ্যা ওয়াদা করে, ইয়াইদুহুম ওয়া ইউমান্নিহিম, আল্লাহ বলছেন শয়তান তাদের কাছে প্রতিশ্রুতি দেয়, আশা দেখায়। ওমা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা, কিন্তু শয়তান তাদেরকে কেবল ধোঁকা দেয়। সূরা নিসার 120 নম্বর আয়াত। আমরা দেখি বর্তমানেও বিভিন্ন ওয়াদা দেয় শয়তানের যারা অনুসারী, তারাও বিভিন্ন ওয়াদা। আমরা দেখাবো যে বর্তমানে এই কর্মসূচিগুলো কারা পালন করছে। আমরা শুধু শয়তানের এখন ধোঁকাগুলো দেখে যাচ্ছি। 2 নম্বর আত-তাজঈন, মন্দকে সুন্দর করে দেখানো। কোরআন বলছে ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, শয়তান তাদের কাজগুলো তাদের কাছে সুশোভিত করে দিল। সূরা আনফালের 48 নম্বর আয়াত। 3 নম্বর আল ইমলাউ ওয়া ইতালাতুল আমাল, মিথ্যা আশা দেখানো। কোরআন বলছে ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান ফাআনসাহুম যিকরাল্লাহ, শয়তান তাদের উপর আধিপত্য বিস্তার করেছে, ফলে আল্লাহর স্মরণ তাদের
ভুলিয়ে দিয়েছে। সূরা মায়দার 19 নম্বর আয়াত। এরপর 4 নম্বর আল আমরু বিল ফাহশা ওয়াল মুনকার, অশ্লীলতা ও কুফরিতে প্ররোচনা দেওয়া। কোরআন বলছে ইন্নামা ইয়া'মুরুকুম বিস-সুই ওয়াল ফাহশা, শয়তান তাদেরকে মন্দ কাজ করতে এবং অশ্লীলতায় লিপ্ত হতে দেয়। 5 নম্বর ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, কোরআন বলছে ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিকা ওয়া আজলিব আলাইহিম বিখাইলিকা ওয়া রাজলিকা ওয়া শারিকুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, তুমি যাদের পারো তোমার আওয়াজ দ্বারা তাদেরকে প্রলুব্ধ করো, তোমার অশ্বারোহী ও পদাতিকদের দ্বারা তাদের উপর আক্রমণ চালাও এবং তাদের অর্থ সম্পদ ও সন্তান সন্ততিতে অংশগ্রহণ করো। এটা শয়তানের আরেকটা কৌশল। 6 নম্বর কতরু আযানিল আনআম, পশুর কান কেটে কুসংস্কার চালু করা। কোরআন বলছে ওয়ালা আমুরান্নাহুম, শয়তান বলছে যে আমি তাদেরকে আদেশ করব ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম, তারা পশুর কান ছিদন করবে। ওয়ালা আমুরান্নাহুম, আমি তাদের আদেশ করব ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, তারা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করে ফেলবে। এটা ব্যাপক অর্থে আসে। এক হচ্ছে বর্তমানে উল্কি আঁকা দেখেছেন আপনারা, মাথা থেকে পা পর্যন্ত উল্কি এঁকে মানে বানরের মতো সুরাত তৈরি করে। এছাড়া বর্তমান ট্রান্সজেন্ডার যেটা, এটাও এর মধ্যে অন্তর্ভুক্ত, কারণ এখানে বলা আছে ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, আল্লাহর সৃষ্টিকে তারা পরিবর্তন করে ফেলবে। শয়তানের এটা একটা বড় কৌশল যেটা বর্তমানে ব্যাপক আকারে চলছে। এরপরে কিয়ামতের দিন শয়তান তার অনুসারীদেরকে বলবে যে আমি তো তোমাদেরকে ওয়াদা করেছিলাম। আয়াতটা দেখেন ইন্নাল্লাহ ওয়াদাকুম ওয়াদাল হাক্কে, এটাকে শয়তানের ভাষণ বলা হয়। কিয়ামতের মাঠে শয়তানকে ফ্লোর দেওয়া হবে তাকে আত্মপক্ষ সমর্থন করার জন্য। সে কি বলবে? শয়তান বলবে ইন্নাল্লাহ ওয়াদাকুম ওয়াদাল হাক্কে, জেনে রাখো আল্লাহ তোমাদের সঙ্গে ওয়াদা করেছিলেন সত্য ওয়াদা। ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আমি তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা ভঙ্গ করেছি। ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান, তোমাদের উপরে আমার কোনো কর্তৃত্ব ছিল না। ইল্লা আন দাআউতুকুম, আমি তো শুধুমাত্র তোমাদেরকে ডেকেছিলাম। ফাস্তাজাবতুম লি, তোমরা আমার ডাকে সাড়া দিয়েছিলে। ফালা তালুমুনি ওয়া লুমু আনফুসাকুম, তোমরা আমাকে তিরস্কার করো না, এখন নিজেদেরকে তিরস্কার করো। এগুলো হচ্ছে শয়তানের কৌশল। এবারে শয়তানের আক্রমণগুলো কিভাবে সেগুলো দেওয়া আছে। যে শয়তান এক তো হলে এই যে ডান দিক থেকে বাম দিক থেকে সামনে থেকে পিছন দিক থেকে সে আক্রমণ করে, এই বিষয়টা 1 নম্বরে আছে। এটার অর্থ হচ্ছে এই, আপনি যখন সামনে তাকান তখন আল্লাহর সৃষ্টিকে দেখেন। আমি যখন বের হব একটা গাড়ি দেখব, ঘর থেকে বের হব গাছগাছালি দেখব, সন্তান স্ত্রী সন্তান দেখব, এগুলো সামনে। অর্থাৎ সামনের সৃষ্টিকে দেখে আল্লাহকে চিনা, এটা সে ভুলিয়ে দেবে। পিছন দিকে মানে ইতিহাসকে ভুলিয়ে দেবে। ডান দিক থেকে বাম দিক থেকে এরকমভাবে যে বিষয়গুলো আছে এগুলো তাফসীরে গুরুত্বপূর্ণ অংশ আছে। তো সেই বিষয়গুলো নিয়ে শয়তান বলেছে যে আমি তাকে ডান দিক থেকে বাম দিক থেকে সামনে থেকে পিছন দিক থেকে আক্রমণ করব। এরপরে যেটা আছে হলো দারিদ্রতার ভয় দেখানো। আশ-শাইতানু ইয়া'iদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, শয়তান তোমাদের দারিদ্রতার ভয় দেখায় এবং অশ্লীল কাজের আদেশ দেয়। এটা দেখবেন বর্তমানে আমাদের এনজিও বিভিন্ন যে খ্রিস্টান মিশনারিগুলো আছে সবসময় দারিদ্রতার ভয় দেখায় এবং বিভিন্ন অশ্লীল কাজে, ওই যে নারীদের সমান অধিকার বা নারীদের অধিকার নিয়ে তারা কথা বলে। মূলত এরা নারীদের অধিকার নিয়ে না, আমরা সে বিষয়গুলো সামনে আলোচনায় আসবে ইনশাআল্লাহ। এগুলো শয়তানের সবই কৌশল যেগুলো আমরা বর্তমানে বাস্তবায়ন করে কারাতা দেখতে পাচ্ছি। 3 নম্বরে পাপকে শোভনীয় করে দেখা হয়, যেটা বলা আছে ওয়াজাইয়ানা লাহুম শাইতানু আমালাহুম। এভাবে সৃষ্টি সম্পর্কে যে বিষয়গুলো দেখবেন শয়তানের অনেকগুলো কাজ আছে। শয়তান মানুষের মধ্যে ঝগড়া লাগাই দেয়। এই পৃষ্ঠার আপনার 24তম পৃষ্ঠা দেখেন বর্তমানে শয়তানের এই কর্মসূচিগুলো বাস্তবায়ন করে কারা। এখানে দেখবেন লেখা জাতিসংঘ, UN, WHO, তারপরে আছে ইউনেস্কো, তারপরে আছে ওয়ার্ল্ড ব্যাংক, তারপরে IMF, এরকম দেখেন আরও নিচে অনেকগুলো সংস্থার কথা লেখা আছে। মূলত এখন বর্তমানে শয়তানের এই কর্মসূচিগুলো এরা পালন করে থাকে। এরপরে আরও কতগুলো কাজ আছে, নাম্বার দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এখন হলো শয়তানের এই সব থেকে বাঁচার উপায়টা কি একটু আপনারা পরে যান। যে শয়তানের কিছু ভণ্ডামি আরও আছে, যেমন দেখেন 26তম পৃষ্ঠার শেষ দিকে দেখেন বর্তমান শয়তানের পক্ষে ভূমিকা পালনকারী যারা মানুষকে শয়তানের মতো ডাকে কিন্তু বাস্তবে কোনো জোর নেই, শুধু প্রলোভন দেয়। সেগুলো কারা? 1, ভণ্ড নেতা ও রাজনীতিবিদরা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে ধোঁকা দেয়, ন্যায় ও ইসলামের প্রতিশ্রুতি দিয়ে পরে ভঙ্গ করে। 2, ভণ্ড ধর্ম ব্যবসায়ী ও পীর মুরব্বীরা, অর্থাৎ ভণ্ড পীর যারা আছে আল্লাহর নামে আমল শেখায় অথচ তার শিরিক ও বিদআত। হাদিসের আলোকে শয়তানের মানচিত্র, নামাজে ওয়াসওয়াসা দেওয়ার শয়তান আছে। হাদিসে বলা আছে যাকা শাইতানুন ইউকালু লাহু খিনজিব ফাইদা আহসাসতাহু ফাতাআওয়াজ বিল্লাহি মিনহু ওয়াতফুল আলা ইয়াসারিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে
এক প্রকার শয়তান আছে যারা নামাজের মধ্যে ধোঁকা দেয়, সে হলো খিনজিব। যখন তুমি এটা অনুভব করবে তখন আল্লাহর কাছে পানা চাও এবং বাম দিকে থুতু নিক্ষেপ করো। এটা আছে মুসলিমের 2203 নম্বর হাদিস। এরকম নামাজের মধ্যে ধোঁকা দেওয়ার শয়তান আছে, উজুর মধ্যে ধোঁকা দেওয়ার শয়তান আছে ওয়ালাহান। পরে হাদিসটা দেখেন, উজুর মধ্যে ধোঁকা দেওয়ার জন্য এক প্রকার শয়তান রয়েছে যাদেরকে বলা হয় ওয়ালাহান ফাত্তাকু ওয়াসওয়াসাল মায়ে, তোমরা পানির ওয়াসওয়াসা থেকে ভয় করো। এটা দেখবেন উজু করলাম ঠিক হলো কিনা, এই জায়গায় শুকনো রয়ে গেল কিনা, নাকি একটু বায়ু বের হয়ে গেছে, আবার উজু করতে যায়, এটা ধোঁকা। হাদিসে বলা আছে প্রথম দিকে যদি এরকম হয় তাহলে আপনি উজু করেন আবার, কিন্তু বারবার যদি এরকম হয় তাহলে আপনি উজু করে পানি ছিটে মেরে দেন, যাতে করে পরে ভিজা লাগলে মনে হয় এটা পানির ভিজা, পেশাবের ভিজা না। আর শয়তানকে বলে দেন তোর ধোঁকায় আমি আর পড়ছি না। এভাবে 3 নম্বর দেখেন, শয়তান আজান দিলে কি করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযা নুদি আলিস সালাতি আদবারা শয়তান ওয়ালাহু দুরাতুন, যখন আজান দেওয়া হয় তখন শয়তান পালায় বায়ু ত্যাগ করতে করতে। দুরাত মানে হচ্ছে জোরে বায়ু ত্যাগ করা, হাওয়া ত্যাগ করে জোরে পিছন থেকে আওয়াজ করে। হাত্তা লা ইয়াসমা আত-তাযিন, যাতে আজান শুনতে না পায়। ফাইদা কুদিয়াত তাযিন, যখন আজান শেষ হয়ে যায় আকবালা, শয়তান আবার আসে। ফাইদা সুফিবা বিহা আদবারা, আবার যখন একামত বলা হয় তখন শয়তান পালিয়ে যায়। ফাইদা কুদিয়াত তাসবিব আকবালা, এরপরে যখন একামত শেষ হয়ে যায় আবার আসে। হাত্তা ইয়াখতুরা বাইনাল মারই ওয়া নাফসিহি, এরপরে নামাজের মধ্যে শেষে ধোঁকা দেওয়া শুরু করে আর বলে উজকুর কাজা উজকুর কাজা লিমা লাম ইয়াকুন লাম ইয়াজকুর, নামাজের মধ্যে ওই সকল জিনিস মনে করাইয়া দেয় যা তার এমনি মনে ছিল না। অর্থাৎ গুরুত্বপূর্ণ জিনিস যা সে মনে করতে পারে নাই, নামাজের মধ্যে সব মনে পড়ে। এটা এখানে হাদিসে উল্লেখ করা আছে, ইয়াকুলু উজকুর কাজা উজকুর কাজা, এইটা মনে করো ওইটা মনে করো, লিমা লাম ইয়াকুন লাম ইয়াজকুর, যেটা তার মনে ছিল না। হাত্তা ইয়াযাল্লার রাজুল লা ইয়াদরি কাম সাল্লা, এক পর্যায়ে তার ভুলে যায় কয় রাকাত পড়লো, এই প্যাচ লাগাইলো। এটা হাদিসের আছে বুখারীর 608, মুসলিমের 389 নম্বর হাদিস। শয়তান মানুষের শরীরে প্রবাহিত হয়। হাদিসে বলা আছে ইন্না শাইতান ইয়াজরি মিন ইবনি আদম মাজরাদ দাম, শয়তান বনি আদমের দেহে রক্তের মতো প্রবাহিত হয়। বুখারীর 3281 নম্বর, মুসলিমের 2174 নম্বর হাদিস, যে রক্তের সঙ্গে চলে। অর্থাৎ রক্ত যেমন মানুষের কি করে স্নায়ু নিয়ন্ত্রণ করে, ঠিক এরকমভাবে মানুষের স্নায়ুর উপরে, মানুষের হৃদয়ের উপরে সে প্রভাব বিস্তার করতে পারে। এরপরে শয়তান মানুষের পথে বসে থাকে, লম্বা হাদিস আপনারা দেখে নেবেন। এরপরে বলা আছে হাই তোলার সময় শয়তান গিয়ে ঢুকে। বলা আছে আবু হুরায়রা থেকে বর্ণিত, ক্বালা আত-তাসাউ মিনাশ শাইতান, আল্লাহ রাসূল বলেছেন হাই তোলা হচ্ছে শয়তানের পক্ষ থেকে। ফাইদা তাসাআবা আহাদুকুম, যখন তোমাদের কারো হাই আসে, ফালিয়ারুদ্দাহু মাস্তাতা, যথাসম্ভব সেটা বন্ধ রাখার চেষ্টা করবে। ফাইন্না আহাদাকুম ইযা তাসাআবা দাহাইকা মিনাশ শাইতান, যখন একজন হা করে হাই তোলে তখন শয়তান হাসে। কোনো কথা শয়তান লেজ ঢুকেই দেয় পেটের ভিতরে, এটা করবে না। এই জন্য বুখারী হাদিস 3289 নম্বর, মুসলিমে 2994 নম্বর হাদিস। এরকমভাবে শয়তানের যে প্ররোচনাগুলো আছে। এরপর 7 নম্বর দেখেন, এখানে বলা আছে আন জাবিরিন ক্বালা ইযা কানা জুনহুল লাইল আও আমসাইতুম ফাকুফফু সিবিয়ানাকুম, জাবির থেকে বর্ণিত যখন সন্ধ্যা নেমে আসে তখন তোমরা তোমাদের শিশুদের ঘরে নিয়ে যাও, কারণ সে সময় শয়তানরা ছড়িয়ে পড়ে। রাতের কিছু সময় চলে গেলে তাদের শিশুদের বাইরে রাখতে কোনো সমস্যা নেই। দরজাগুলো বন্ধ করো এবং আল্লাহর নাম নাও, কারণ শয়তান কোনো বন্ধ দরজা খুলতে পারে না। পানির মশকগুলো বেঁধে দাও এবং আল্লাহর নাম নাও। থালা বাসনগুলো ঢেকে রাখো এবং আল্লাহর নাম নাও, যদিও তার উপর একটি কাঠি রেখেই হোক না কেন। ঢাকার কিছু নেই, একটা কাঠি রেখে দেন, এটা আল্লাহ রাসূল বলেছেন। আর প্রদীপগুলো নিভিয়ে দাও, বুখারীর 3280, মুসলিমের 2012 নম্বর হাদিস। সন্ধ্যার সময় শয়তান ছড়িয়ে পড়ে, সেটা আমরা এখানে বুঝলাম। এরপরে শিশুদেরকে নিরাপত্তা দেওয়া, সন্ধ্যার সময় মাগরিবের সময় শিশুদেরকে বাইরে না রাখা, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন শিশুদের সুরক্ষার জন্য। ঘরের দরজা জানলা বন্ধ রাখা, বিসমিল্লাহ বলে বন্ধ রাখা, বন্ধ করলে সেখানে আর শয়তান ঢুকতে পারে না। খাবার পানি ঢেকে রাখা, বাতি নিভিয়ে রাখা। হাদিসে বলা আছে যখন কোনো ব্যক্তি ঘরে প্রবেশ করে আর আল্লাহর নাম নেয় তখন শয়তান আর ঢুকতে পারে না। হাদিসটা দেখেন, জাবের ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যখন একজন লোক তার ঘরে প্রবেশ করে এবং প্রবেশকালে আল্লাহর নাম নেয় এবং খাওয়ার সময় আল্লাহর নাম নেয়, তখন শয়তান বলে তোমাদের জন্য এখানে রাত যাপন নেই, খাবারও নেই। আর যখন সে ঘরে ঢোকে কিন্তু আল্লাহর নাম নেয় না, তখন শয়তান বলে তোমরা আশ্রয় পেয়ে গেছো। আর যখন সে খাওয়ার সময় আল্লাহর নাম নেয় না, তখন শয়তান বলে তোমরা আশ্রয় পেয়ে গেছো, খাবারও পেয়ে গেছো। বিসমিল্লাহ বলে খাবারও শুরু করে নেয়, খাওয়ার ব্যবস্থা হলো। আর ঢোকার সময় বিসমিল্লাহ বলে নাই, কাজে থাকার ব্যবস্থা হয়ে গেছে। এই জন্য ঘরে ঢোকার সময় বিসমিল্লাহ বলা।
এরপরে আমরা দেখব আর একটা গুরুত্বপূর্ণ, শেষের পৃষ্ঠা দেখেন, ওয়াসওয়াসা এবং ইলহাম। এটা শয়তানের সবচেয়ে বর্তমান বড় ধোঁকা। যে একটা হচ্ছে দেখেন কোরআন হাদিসে ইলহামের কথা আছে, ফাআলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা, ইলহাম অর্থাৎ মানুষের মনের মধ্যে যে খেয়াল আসে, খেয়ালটা দুই রকম। যদি কোরআন সুন্নাহ অনুযায়ী ভালো খেয়াল হয় এটাকে বলা হয় ইলহাম, আর যদি দুশ্চিন্তা বা খারাপ কিছু আসে ওটাকে ওয়াসওয়াসা বলা হয়। এখন দেখেন হাদিসে বলা আছে, ইন্নালিশ শাইতানে লাম্মাতান বিবনি আদম ওয়ালিল মালাকে লাম্মাতুন ফাআম্মা লাম্মাতুশ শাইতান ফাইআদুন বিশশার ওয়া তাকযীবুন বিল হক্কি। শয়তান আদম সন্তানকে মন্দ কাজের প্রলোভন দেয় এবং সত্যকে অস্বীকার করতে বলে, আর ফেরেশতা তাকে ভালো কাজের প্রেরণা দেয় এবং সত্যকে স্বীকার করতে বলে। তিরমিজির হাদিস। এটা হচ্ছে এরকম, আপনি যখন কোনো এলাকায় যাবেন প্রথমেই একটা লোক এসে দেখা করলো, তার মানে খাতিল জমাইল। দুনিয়াতে যখনই প্রথম সন্তান ভূমিষ্ঠ হয় তখন শয়তানেও এসে খোঁচা মারে, ফেরেশতাও খোঁচা মারে। ফেরেশতা কয় যে আমি আছি তোকে সাহায্য করার জন্য, আর শয়তানেও আমি তোর সাথে আছি। এই প্রথম শয়তানই খোঁচা মারে এবং সেই জন্য কান্নাকারি করে, ওয়া ওয়া ওয়ায় মানে ধ্বংস আমার জন্য, আরবি শব্দ ওয়া ওয়ায় মানে ধ্বংস। হাদিসে এটা বলা আছে, আমি বিস্তারিত হাদিসগুলো দেখে নেবেন আছে সেগুলো। এখন প্রশ্ন হচ্ছে শয়তানের ইলহাম এবং আল্লাহর ইলহাম, শয়তানের ওয়াসওয়াসা আল্লাহর ইলহাম কী করে পার্থক্য করব। এটা গুরুত্বপূর্ণ অধ্যায় বর্তমানে। আমি শেষে আসতেছি এই বিষয়গুলো নিয়ে, যে গায়েবের বিষয়গুলো আসবে, যেহেতু বিষয়টা এখানে একটু ইঙ্গিত দিয়ে যাচ্ছি। বর্তমান সময়ে অনেক দাজ্জাল বের হচ্ছে, তারা প্রথমে দাবি করে ইলহাম হয়। কারণ ইলহাম তো কোরআন সুন্নাহয় সমর্থিত, স্বপ্নে দেখে, ভালো স্বপ্ন, হাদিসে বলা আছে নবুয়তের অংশ। এখন আপনাকে ভবিষ্যৎবাণী করা শুরু করে দিবে। দেখুন অনেক আলেম যারা একসময় হকের দাওয়াত দিত, তারা এখন ঠিকাদারি নেমেছে ভবিষ্যৎবাণী করার, কেবল ভবিষ্যৎবাণী করা, তাকভিনী উমুর। দেখেন একবারে সব কিছু গায়েবের জানেন কে? আমরা এগুলো দলিল সব বিস্তারিত সামনে আসতেছি ইনশাআল্লাহ, কারণ তাগুতের আলোচনা অনেকগুলো বিষয় আছে এখানে। এই যদি এই কিতাবটাকে আমরা বিস্তারিত লিখতে যাই তাহলে এটা এরকম 10টা কিতাব হয়ে যাবে, এই জন্য আমি সংক্ষিপ্ত আকারে বলে যাচ্ছি। এখন দেখেন এই মনের ভিতরে যে ওয়াসওয়াসাগুলো আছে, এটা 5টা স্তর। কয়টা স্তর আছে? বরং 6টা লেখা আছে এখানে। 1 নম্বর হচ্ছে মনের ভিতরে গুনাহের যদি উদ্রেক আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ তাজাওয়াজা লি উম্মতি আম্মা হাদাসাত বিহি আনফুসুহুমা মা লাম তাতাকাল্লাম আও তা'মাল বিহি। আল্লাহ তাআলা আমার উম্মতের অন্তরে যা কিছু আসে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত তা মুখে বলার জিনিস হলে না বলে বা করার জিনিস হলে না করা পর্যন্ত আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। এই কারণে মুহাদ্দিসিনরা লিখেছেন, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, মনের ভিতরে যা কিছু আসে তার 6টা স্তর। কয়টা স্তর? দেখেন লেখা আছে। 1 নম্বর হাজিস, মানে মুহূর্তের ক্ষণিক খেয়াল, যা হঠাৎ আসে আবার মিলিয়ে যায়, এর হুকুম হচ্ছে আল্লাহ ক্ষমা করে দিবেন। 2 নম্বর খাতের, মনের ভিতরে গুনাহের খেয়াল আসলো, কিছুক্ষণ স্থায়ী হলো আবার চলে গেছে, এটাও ক্ষমাযোগ্য। 3 নম্বর হাদিসুন নাফস, মনের ভিতরে খেয়াল আসলো, মনে মনে কিছুক্ষণ চিন্তাও করেছে কিন্তু কোনো সিদ্ধান্ত নেয় নাই, এটাও ক্ষমা। 4 নম্বর হাম, হাম অর্থ হচ্ছে দৃঢ় ইচ্ছা, একেবারে করবেই কিন্তু তারপরও সে করে নাই। নেকের কাজ হলে সেটা না করলেও সওয়াব হবে, গুনাহের কাজ হলে আল্লাহ মাফ করে দিবেন। আর 5 নম্বর হচ্ছে আজম, আজম হচ্ছে খারাপ কাজে দৃঢ় সংকল্প ও প্রস্তুতি নেওয়া, এবং একটা প্রস্তুতি নিয়েছে শুধু করতে পারে নাই সেজন্য করে নাই, কিন্তু বাকি করার জন্য সংকল্প ছিল, এখান থেকে গুনাহ শুরু হয়। আর তারপর আল্লাহ লিখেন না। আর 6 নম্বর হচ্ছে কাজটা করে ফেলা, এই কাজটা যে করে ফেলে তাহলে গুনাহ হলে লিখে দেওয়া হয়, সওয়াব হলেও লেখা হয়। সওয়াবের কাজ করলে সওয়াব লেখা হবে, গুনার কাজ করলে গুনাহ লেখা হবে। তাহলে সওয়াবের কাজের ক্ষেত্রে শেষ 2টাই লেখা হয়, গুনাহের ক্ষেত্রে শেষেরটা শুধু লেখা হয়, বাকিগুলো আল্লাহ ক্ষমা করে দেন। মনের ভিতরে গুনাহের উদ্রেক হওয়ার এই কয়েকটা স্তর, এগুলো আমরা খেয়াল রাখবো। এরপরে আমরা আসবো আর তাগুতুস সানি, প্রথম তাগুত শয়তান নিয়ে আমরা কিছুটা আলোচনা করলাম, বিস্তারিত আপনারা পড়ে নেবেন। দ্বিতীয় তাগুত হচ্ছে, এখানে একটু লেখার মধ্যে গড়বড় হয়ে গেছে, ভেঙে গেছে এটা। এখানে আসছিল আল মুশাররি, আইন প্রণেতা, অর্থাৎ যারা আল্লাহর আইন বাদ দিয়ে নিজেরা আইন তৈরি করে, অথবা আল্লাহর আইন বাদ দেয় নাই কিন্তু নিজেরা আল্লাহর আইনের সাথে কিছু ব্যাখ্যা যুক্ত করেছে। একটা হচ্ছে মিন দুনিল্লাহ, একটা মাদ আল্লাহ, আল্লাহর সঙ্গী হয়ে অংশীদার হওয়া, আর একটা হচ্ছে আল্লাহকে বাদ দিয়ে নতুন করে আইন তৈরি করা। অর্থাৎ এক কথায় আল্লাহর যে সকল আইন আছে সেই আইনগুলো বাদ দিয়ে বিকল্প আইন তৈরি করা, এরা শরিয়া তৈরি করলো, একটা বিকল্প শরিয়া তৈরি করলো। আরেকটা হচ্ছে আল্লাহর আইন আছে সেটা বাতিল করে নাই, কিন্তু এর সঙ্গে এমন একটা ব্যাখ্যা জুড়ে দিল যেই ব্যাখ্যাটা কোরআন সুন্নাহ অনুযায়ী অনুমোদিত না, এটা হচ্ছে মা আল্লাহ। তাহলে আল মুশাররি মিন দুনিল্লাহ, আল মুশাররি মা আল্লাহ।
আল্লাহর সাথে নিজেকে জুড়ে দেওয়া আইন প্রণয়নের ক্ষেত্রে, আরেকটা হচ্ছে আল্লাহর আইন বাতিল করে সম্পূর্ণভাবে নিজেরা নতুন আইন তৈরি করা। এবারে দেখেন এটাকে করে তাশরী ব্যাখ্যা দেওয়া আছে এখানে। আসবো আসলে শরিয়া মানে আইন। আইন কি জিনিস, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আইন কাকে বলে? আইনটা কি দেখেন, মূলত আইন হলো সার্বভৌমত্বের কমান্ড। সার্বভৌম ক্ষমতার মালিক যে, তার আদেশটাই কি? আমি একটা উদাহরণ দিয়ে বলি। আপনি মনে করেন এক জায়গায় আপনার 1 লক্ষ কর্মচারী কাজ করে, তারা মালিককে চিনে না। মালিক হঠাৎ গিয়ে একদিন বলে এইটা করো এইটা করো, কেউ তার হুকুম মানে না। এর মধ্যে ম্যানেজার সাহেব এসে, যাকে কর্মচারীরা চিনে, স্যালুট দিয়ে বলল, স্যার কেমন আছেন? এই সম্মানিত কর্মকর্তা কর্মচারীবৃন্দ, শোনো, এই যে ভদ্রলোক দেখতে পাচ্ছ, ইনি হচ্ছেন এই কারখানার মালিক। এখন কি হবে? এখন কর্মচারীরা বুঝলো যে উনি মালিক, তার মানে সার্বভৌমত্বের মালিক এখানের উনি। এখন উনি যা বলেন ওটাই আদেশ, ওটাই আইন। আইন হচ্ছে সার্বভৌম ক্ষমতার মালিক যে, তার কমান্ড বা তার আদেশ। এটা আমার কথা না, এই ব্যাপারে দেখেন অমুসলিমদের কথা আছে, বিজ্ঞানীদের বড় বড় বক্তাদের কথা আছে। দেখেন এখানে যে এখানে জন অস্টিনের কথা আছে, ইংরেজিটা দেখে নেবেন। আইনের প্রকৃত স্বরূপ হলো, তিনি বলেছেন, আইন হলো সার্বভৌমের আদেশ যা পিছনে শাস্তিমূলক ব্যবস্থা দ্বারা সমর্থিত। অর্থাৎ সার্বভৌমত্বের আদেশ হচ্ছে আইন, না মানলে পরে শাস্তি আছে। এরপরে হুগো গ্রোসিয়াস উনি বলেছেন, নাগরিক অধিকার সেই যা রাষ্ট্রীয় সার্বভৌম ক্ষমতা থেকে উদ্ভূত। রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা হলো জাতীয় সার্বভৌমত্ব। এরপরে জাবোদার আছে, এরা সবই রাষ্ট্রবিজ্ঞানী, বড় বড় ইতিহাস যারা জানেন তারা জানেন। উনি বলেছেন সার্বভৌমত্ব হলো একটি রাষ্ট্রের সেই পরম ও স্থায়ী ক্ষমতা, এটা সার্বভৌমত্ব। এরপরে আরেকজন জন অস্টিন বলেছেন আইন হলো সার্বভৌম ক্ষমতার আদেশ। এরপরে হুগো গ্রোসিয়াস বলেছেন বর্তমানে সার্বভৌমত্ব হলো রাষ্ট্রের মধ্যে সর্বোচ্চ ক্ষমতা। সার্বভৌমত্ব হলো রাষ্ট্রের মধ্যে সর্বোচ্চ ক্ষমতা। এরপরে থমাস হবস বলেছেন সার্বভৌমত্ব হলো সেই পরম ক্ষমতা যা জনগণ শান্তি ও শৃঙ্খলা রক্ষার্থে শাসকের হাতে তুলে দেয়। এরপরে জাক রুসো বলেছেন সার্বভৌমত্ব জনগণের অধিকার যা সাধারণ ইচ্ছার প্রকাশ এবং বিভাজ্য নয়। সার্বভৌমত্ব হচ্ছে এমন ক্ষমতা যে ক্ষমতা বিভাজ্য না, ভাগটাগ করা হয় না, সর্বময় ক্ষমতার একচ্ছত্র মালিক। এইরকম সর্বময় ক্ষমতা থাকতে হলে কি কি কোয়ালিটি থাকতে হবে, সার্বভৌমত্ব ক্ষমতার মালিকের কি কি বৈশিষ্ট্য থাকতে হবে, আমরা এখন সেগুলো দেখব। আসিফাতুল লাজিমা লিওয়াদিল কাওয়ানিন, আইন প্রণেতার জন্য প্রয়োজনীয় গুণাবলীর তালিকা। অর্থাৎ এতক্ষণ আমরা জানলাম যে সার্বভৌম ক্ষমতার যে অধিকারী তার আদেশ হচ্ছে আইন। এখন সার্বভৌম ক্ষমতার জন্য কি কি প্রয়োজন এটা আমাদের জানা দরকার। তারপর আমরা দেখব যে এই গুণাবলী কার মধ্যে পাওয়া যায়। যদি মানুষের মধ্যে পাওয়া যায় মানুষ আইন তৈরি করবে, না পাওয়া গেলে মানুষ পারবে না। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল কুদরাতুল মুতলাকা। আল কুদরাতুল মুতলাকা, অ্যাবসোলিউট পাওয়ার, অর্থাৎ পরম ক্ষমতা হলো এমন একটি গুণ যার দ্বারা সব কিছুর উপর পূর্ণ কর্তৃত্ব প্রভাব থাকে, যেখানে কোনো অক্ষমতা বা সীমাবদ্ধতা নেই। তিনি যা চান তাই ঘটে, আর যা চান না তা ঘটে না। এটি হলো নিখুঁত আধিপত্য ও বাস্তবায়নে কোনো প্রতিবন্ধক বা প্রতিদ্বন্দ্বিতা ছাড়া একের সম্পূর্ণ ক্ষমতার একচ্ছত্র মালিক। সে যেটা চায় ওটাই করবে এবং সে কারো কাছে জবাবদিহি করতে বাধ্য না। তার ক্ষমতার মধ্যে কোনো বিভাজ্য নাই, ক্ষমতা হস্তান্তর হবে না, চিরস্থায়ী ক্ষমতা। এখন এটা কেন দরকার দেখেন, ওখানে লেখা আছে লিমাদা তালজামু হাযিহি সিফাত লিওয়াদিল কানুন। আইন প্রণেতার জন্য এই গুণ কেন অপরিহার্য? কারণ হচ্ছে এই যে বকাউল কানুন নাফিদান লা নাসসান আলাল ওয়ারাক, আইন কার্যকর রাখা, কাগজে না রাখা। কারণ যদি আপনার সার্বভৌম ক্ষমতা না থাকে, যদি সে নিজেই দুর্বল হয়, তাহলে তার ক্ষমতাকেও মানবে না, ওটা কাগজেই থেকে যাবে, তার আইনকেও মানবে না। এরকম অনেকগুলো বৈশিষ্ট্য আছে। এরপরে আপনারা পরের দিকে যান, সেখানে বলা আছে, এখানে অনেক রাষ্ট্রবিজ্ঞানীদের কথা বলা আছে। এরপরে আমরা আসবো 2 নম্বরে চলে যান, সেখানে আছে আল ইলমুল মুহিত, অর্থাৎ যিনি আইন তৈরি করবেন তাকে সর্বব্যাপী জ্ঞান থাকতে হবে। আর সর্বব্যাপী জ্ঞান বলতে বোঝা যায় এমন জ্ঞান যা হবে প্রকাশ্য, যা গোপন, আসমান ও জমিনে কিছুই তার থেকে গোপন নয়। সব কিছু এলেম তার আছে, কারণ সব কিছু না জানলে পরে তার পিছনে ষড়যন্ত্র করে কে তার আইন অমান্য করছে এটা সে জানবে না। যে কারণে দেখা যায়
এই যে আমরা একটা বিপ্লব কিছুদিন আগে দেখলাম, সেখানে কারা কি করছে এটা তাদের জানা ছিল না। সে মনে করেছিল যে তার হুকুমতকে, তার ক্ষমতাকে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না, অথচ তার ক্ষমতা ধ্বংস করার জন্য পিছনে বেশ ভালো গভীর যে নকশা করা হয়েছিল এটা সে টেরও পায় নাই। এই জন্য বলা হয়েছে যে 2 নম্বর যে বিশেষ জ্ঞান থাকতে হবে তা হচ্ছে আল ইলমুল মুহিত। সম্পূর্ণভাবে তাকে ইলমুল মুহিত বা সর্বজ্ঞানের অধিকারী হতে হবে। অতীত, বর্তমান, ভবিষ্যৎ এই সব জ্ঞানের অধিকারী থাকতে হবে। কারণ এই জ্ঞান যদি না থাকে তাহলে ক্ষতিটা কি? মানুষ আল ইনসান মাহদুদুন বিজ-জামান ওয়াল মাকান হাওয়াস ওয়াল আকল ফালা ইউমকিনু আন ইউহিতা বিকুল্লি শাইইন। মানুষ সময়, স্থান, ইন্দ্রিয়, বুদ্ধি দ্বারা সীমাবদ্ধ, তাই সে সব কিছুকে আয়ত্ত করতে পারে না। তার চোখ সীমিত, কান সীমিত, তার দৃষ্টিশক্তি সীমিত, শ্রবণ শক্তি সীমিত, সব কিছুই তার সীমিত। এই কারণে কোরআন বলছে ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, সূরা ইসরা 85 নম্বর আয়াত। এরকম আরেক আয়াতে বলা আছে কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি আল গায়বা ইল্লাল্লাহ। আসমান জমিনে যা কিছু আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। এরকমভাবে কোরআনে আরেক আয়াতে বলা হয়েছে ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। মানুষ তার জ্ঞানের কোনো কিছুকে আয়ত্ত করতে পারে না তার ইচ্ছা ছাড়া। আল্লাহ তার ইচ্ছা ছাড়া মানুষ কিছুই জানে না, সূরা বাকারা 255 নম্বর আয়াত। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাচ্ছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো মহান ব্যক্তি তার স্ত্রী আয়েশাকে অপবাদ দিল, তিনি জানতেন না, 1 মাস পর্যন্ত অপেক্ষা করতে হলো। এরকম হুদহুদ পাখি সুলাইমান আলাইহিস সালাম খুঁজে পাচ্ছেন না। কোরআন বলছে হুদহুদ এসে বলল কি আহাত্তু বিমা লাম তুহিত বিহি খুবরা, সূরা নামলের 22 নম্বর আয়াত। পাখি বলল আমি এমন সংবাদ পেয়েছি যা আপনি পাননি, আপনি জানেন না। এরকমভাবে সুলাইমান আলাইহিস সালাম যে বাইতুল মুকাদ্দাস নির্মাণ করছিলেন, জিনরা নির্মাণ করছিল, সেখানে কোরআন বলছে ফালাম্মা খাররা তাবায়্যানাতিল জিন্নু আন লাও কানু ইয়ালামুনাল গায়ব, যে যখন সুলাইমান আলাইহিস সালামের লাঠি ভেঙে পড়ে গেল তখন জিনরা বুঝতে পারলো যে উনি মারা গেছেন। ইউসুফ আলাইহিস সালামের কাহিনী আছে, সেখানে আমরা দেখি ইউসুফ যখন বাড়ির পাশে কুয়ায় বসে কি কান্নাকাটি করছে, ইয়াকুব আলাইহিস সালাম তখন তা জানেন না। আর যখন নাকি প্রায় 35-40 বছর পরে মিশর থেকে তার ভাইয়েরা জামানে রওনা করলেন, তখন ইয়াকুব বলছেন ইন্নী লা আজিদু রিহা ইউসুফ লাউলা আন তুফান্নিদুন, আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি যদি তোমরা আমাকে মানসিক রোগী না বলো, পাগল না বলো। এতে বোঝা যায় যে মানুষের মধ্যে ইলমুল গায়েব নেই, আল্লাহ যতটুকু জানায় অতটুকুই জানে। সুতরাং কোনো পীর, বুজুর্গ, জিন হুজুর অথবা কোনো টিয়া পাখি গণক কিছুই কোনো কেউ জানে না। এই জন্য কোরআন বলছে ওয়াইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লাহু। এরকম অনেকগুলো আয়াত দেওয়া আছে, দেখে নেবেন। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। এরকম আরও যতগুলো আয়াত আছে সবগুলো আল্লাহর ব্যাপারে বলা আছে যে আল্লাহ তাআলা সব কিছু জানেন। আগামীকাল কি ঘটবে তা কেউ জানে না, গর্ভে কি আছে তা কেউ জানে না, কোরআনে আয়াতে বলা আছে। এরকমভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র সব কিছু জানেন, অন্য কেউ জানে না। সুতরাং আল ইলমুল মুহিতের ক্ষেত্রে আমরা দেখলাম যে এটা আল্লাহ ছাড়া কারো নেই। 3 নম্বর হচ্ছে সিয়াদাতুল মুতলাকা ওয়াল সিয়াদাতুল কামেলা, অর্থাৎ নিরঙ্কুশ নেতৃত্ব। পরম ও পূর্ণাঙ্গ সার্বভৌমত্বের অর্থ হচ্ছে মিনাসু ওয়াল উলুব ওয়ার রাফাআতু ওয়াল কিয়াদাতুল মুতলাকা, এমন নেতৃত্ব যার কোনো অংশীদার নেই, যার কোনো ভাগাভাগি করতে হয় না, যিনি কারো কাছে জবাবদেহি করতে বাধ্য নন। কোরআনে বলা আছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক। এরকমভাবে সব ক্ষমতার মালিক আল্লাহর হাতে, কিন্তু মানুষের ক্ষমতাটা স্থায়ী না। কোরআন বলছে ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, এটা সূরা আল ইমরানের কত নম্বর আয়াত? সূরা আল ইমরান দেখে নেবেন, নাম্বারটা ভুল করছে এখানে। এরপরে দেখা যায় যেখানে পালা বদলের কথা বলা আছে, অর্থাৎ মানুষ চিরস্থায়ী ক্ষমতার অধিকারী না, এটা কোরআন থেকে প্রমাণিত। এবং আমরা বাস্তবেও দেখি যে দুনিয়ায় যতগুলো ফেরাউন এসেছে হয়তো দীর্ঘ সময় পর্যন্ত টিকেছে, কেউ 30 বছর, কেউ 10 বছর, কেউ 15 বছর, এরপরে তার ক্ষমতা ধ্বংস হয়ে গেছে। আর আমরা দেখেছি যে আরব বসন্ত থেকে শুরু হয়ে শ্রীলঙ্কা, শ্রীলঙ্কার থেকে নেপাল, বাংলাদেশ, বাংলাদেশ থেকে নেপাল, আর এখন আবার ইন্ডিয়া শুরু হয়েছে। আমরা দোয়া করে যেন অতি তাড়াতাড়ি ইন্ডিয়াটাও পরিবর্তন হয়ে যায়। তো এইভাবেই আল্লাহ তাআলা বলছেন যে দুনিয়ার কেউ ক্ষমতা চিরস্থায়ী না। আল্লাহ বলছেন ওয়াহুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি, সূরা আনামের 18 নম্বর আয়াত। এরকম অনেকগুলো আয়াত দেওয়া আছে, আপনারা এখানে দেখে নেবেন। এটা হচ্ছে 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে
আল আদালত, ন্যায় বিচার, অর্থাৎ যে ব্যক্তি আইন প্রণয়ন করবে তাকে অবশ্যই ন্যায় বিচারক হতে হবে। এটা এই জন্য দেখেন দুনিয়ার মানুষ ন্যায় বিচারক হওয়া সম্ভব না। আপনি যদি আমাকেও 100 আপেল দেন, যে সবাইকে এক একটা করে দিয়ে দেন, আমি সবাইকে একটা করে দিচ্ছি, এর মধ্যে মনে করেন আমার নিজের তোর ছেলে মেয়ে নাই, ধরেন আমার ভাতিজা আছে বা নাতি আছে, একটা পিচ্চি নাতি এসে সামনে হাজির হয়ে গেছে, একটাই দিয়ে ঠিক আছে, কিন্তু তখন মনে মনে ভাবো যে একটু ভালোটা দেই। এই যে মানুষের মধ্যে স্বার্থপরতা, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইন্নাল্লাহা ইয়া'মুরু, আল্লাহ তাআলা ন্যায় বিচারক, ন্যায় প্রতিষ্ঠার জন্য আইন যে তৈরি করবে, সে যদি তার ভিতরে ন্যায়পরতা না থাকে, স্বার্থবাদে থাকে, তাহলে সে আইন কখনোই নিঃস্বার্থ হতে পারে না, নিরপেক্ষ হতে পারে না। সেজন্য আইন প্রণয়নকারীকে অবশ্যই নিরপেক্ষ হতে হবে, আদেল হতে হবে। এরপরে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে আর রাহমাতুল কামেলা, অর্থাৎ দয়া, পূর্ণাঙ্গ দয়া থাকতে হবে। রাহমাতুল কামেলা যেরকম সন্তানকে মাতা পিতা দয়া করে, এরকম ডাক্তার রোগীকে দয়া করে, আল্লাহ রব্বুল আলামিন এই যে মায়া মানুষগুলো করে, এর মধ্যে একটা কি থাকে, স্বার্থ থাকে, বা এটা অসম্পূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দয়া করেন, সেখানে কোনো স্বার্থ থাকে না। মানুষের সব কিছু স্বার্থ জড়িত। কীভাবে আপনি বলবেন? একটা উদাহরণ তাফসিরে বাইজাবিতে আছে, দেখে নেবেন যারা তাফসির পড়েছেন। একজন প্রশ্ন করেছে যে আমি মনে করি একজন লোক জঙ্গলে ঘুরতে গেল, তার কাছে খাবার আছে, সেই সময় সে দেখতে পেলে একটা লোক মারা যাচ্ছে। কি যাচ্ছে? মারা যাচ্ছে। এরপরে তার কাছে রুটি আছে, রুটি সে চাচ্ছে, দিল, যে দিল সে নাস্তিক। এটা এই জন্য বলছি আমি, এক তো হলো সে নাস্তিক, এই কারণে সে পরকালে সওয়াব পাওয়ার কোনো আশা নাই। 2 নম্বরে যাকে দিচ্ছে সে মারা যাবে, কাজে তার থেকে বিনিময় পাওয়ার কোনো সুযোগ নেই। 3 নম্বর, ওখানে আর কোনো লোক নাই যে দেখবে তাকে দানশীল বলবে। তাহলে মানুষ দান করে হয়তো সওয়াবের উদ্দেশ্যে, সে নাস্তিক, সওয়াব টব মানে না সে। এরপরে বিশ্বাস করে কি যে হয়তো ওই লোকটা আমার কোনো উপকার করবে, এই লোকটা মারা যাচ্ছে নিশ্চিত, এই উপকার আশাও নেই, বলে তাহলে লোকেরা দেখে আমাকে দানশীল বলবে। সেরকম কেউ দেখেও না, ওখানে কোনো দেখার লোকও নাই, এরপরও সে দান করে। আল্লাহ তাফসিরে বলে লেখছে তারপরেও তার স্বার্থ আছে। স্বার্থ কি? এই সময় যদি সে খাবার না দেয়, তার কাছে আছে, এখন লোকটা মারা যায়, যে মনে মনে একটা তার মনোপীড়া শুরু হবে, এই মনের জ্বালা, মনের পীড়ার থেকে বাঁচার জন্য সে দান করে। তাহলে এখানেও দেখা যায় যে মানুষ স্বার্থের জন্যই কাজ করে। এই জন্য বলা হয়েছে নিঃস্বার্থ, একমাত্র নিঃস্বার্থভাবে কাজ করেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানুষ স্বার্থের ঊর্ধ্বে না, এই জন্য মানুষকে আইন তৈরির অধিকার দেওয়া হয় নাই। এরপরে আরও কতগুলো বৈশিষ্ট্য আছে, যেমন আপনারা একেবারে 57 পৃষ্ঠায় চলে যান। 57 নম্বর পৃষ্ঠা দেখুন, এখানে লেখা আছে আল মুলকুত্তাম, যিনি আইন তৈরি করবেন তাকে পূর্ণ মালিকানা থাকতে হবে। মালিকানা আর ক্ষমতা, মালিক আর মালিক দুইটা শব্দ আরবিতে আছে। সূরা ফাতিহা যারা বিভিন্ন কেরাত জানেন তারা জানবেন, কারি বাসাতের তেলাওয়াত শুনবেন, মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন 2 রকম পড়ে। এই 2 রকমের 2টা অর্থ আছে। মালিক মানে হচ্ছে, যেমন আমি এই কলমটার মালিক, এটা মালিক। আর মালিক মানে বাদশাহ। মালিক হয় ছোটোখাটো জিনিসের বা সীমিত জিনিসের, আমি একটা বাড়ির মালিক, একটা কলমের মালিক, আমি মালিক। আর মালিক হচ্ছে একটা দেশের মালিক, একটা বড় কিছুর মালিক, একটা দেশের মালিক, একটা ভূখণ্ডের মালিক। এটা হচ্ছে মালিক আর মালিকের মধ্যে পার্থক্য। 2, মালিক যিনি বাদশাহ, তিনি সব কিছুকে নিজের ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন না। অর্থাৎ মনে করেন আমি ইচ্ছে করলি, একটা দেশের প্রধানমন্ত্রী বাদশাহ, সে ইচ্ছে করলেই কারো মালিকানা জমি দখল করতে পারে না, তাকে আইনের প্রক্রিয়া আসতে হয়। আর মালিক যে সে ব্যক্তি তার নিজের মালিকানা জিনিসকে ইচ্ছে করে যেভাবে সে ব্যবহার করতে পারে। এরকম মালিক আর মালিকের মধ্যে কিছু পার্থক্য আছে। তো দুইটাই আল্লাহ তাআলা মালিকও আবার মালিকও। এটা এই জন্য এক তো হচ্ছে এই সব জায়গায় যাতে তার কর্তৃত্ব চলে, আর 2 নম্বর হচ্ছে সে যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করতে পারে। এইভাবে মালিকানা মানুষের মধ্যে সামান্য আছে, সীমিত, ব্যাপকভাবে না। আর মালিক মানে একেবারে পুরা বাদশাহ রাজত্ব, এটা দুনিয়ার কোনো মানুষ পক্ষে সম্ভব না। আইন প্রণয়নকারীকে অবশ্যই এই গুণগুলো থাকতে হয়, কারণ না হয় কী করবে, তার আইন সব জায়গায় চলবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মালিক ইয়াউমিদ্দিন, আবার কোনটা মালিক ইয়াউমিদ্দিন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এটা বলা আছে। আবার মালিকও বলা আছে, আনা মালিকুল মুলক,
এরকমভাবে অনেকগুলো বিষয় দেওয়া আছে। তাহলে আইন প্রণয়নকারীর জন্য মালিক হওয়া শর্ত। এরপরে আপনি আসেন আর একটা বৈশিষ্ট্য 8 নম্বর, এটা 61 বিষয় চলে যান, সেখানে বলা আছে আল বাকা ওয়াদ দাইমুমা, অর্থাৎ চিরস্থায়ী হওয়া, স্থায়ী। আল হাইয়ুল কাইয়ুম, আয়াতুল কুরসি পড়বেন আপনারা, আল হাইয়ু আল কাইয়ুম, চিরঞ্জীব এবং চিরপ্রতিষ্ঠিত। দাইমুমা আল বাকা, এটা এই জন্য দেখুন যদি চিরস্থায়ী না হয় তাহলে দেখা যাবে সে যখন আইন প্রণেতা যখন মারা যাবে অথবা তার ক্ষমতা চলে যাবে তখন তার আইন বাতিল হয়ে যায়, নতুন লোক এসে আবার আইন তৈরি করবে। এই জন্য আইন প্রণেতা যে হবে তাকে অবশ্যই আল হাইয়ু আল কাইয়ুম হতে হবে। এরপরে আপনার এখানে বিস্তারিত দেখে নেবেন, এর পরেরটা আছে যে সে চির সতর্ক থাকতে হবে, অর্থাৎ যাতে করে সে যেটা আছে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, অর্থাৎ সে ঘুমায়ও না আবার তার তন্দ্রাও আসে না। কারণ যদি আইন প্রণেতা ঘুমিয়ে থাকে তাহলে ওই মুহূর্তের জন্য অসতর্কতার কারণে লোকের আইন অমান্য করলে সে খোঁজ পাবে না এবং ওই সময় তার বিরুদ্ধে চক্রান্ত হতে পারে। আমরা দেখেছি কত রাজা বাদশাকে ঘুমন্ত অবস্থায় লোকেরা মেরে ফেলেছে, কত লোকের হত্যা করেছে। এরপরে যেটা বলা আছে সেটা হচ্ছে আল গনিয়ু, অর্থাৎ যিনি সব কিছুর মালিকানা রাখে, ধনী, অর্থাৎ কারো ঠেকানা। কোরআন বলছে ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে ফকির, আল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ, ধনী হচ্ছেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরকমভাবে আইন প্রণেতার জন্য আরও যে বিষয়গুলো আছে তা হচ্ছে আল কদাসাতু ওয়া তানাজ্জুহু আনিল হাওয়া, যে পক্ষপাতিত্বতা এগুলোর থেকে পরিষ্কার থাকা। এটা আছে আপনার 71 নম্বর পৃষ্ঠায়, আপনারা ওখান থেকে বিস্তারিত দেখে নেবেন। যে এইভাবে আমরা দেখালাম যে ঘুমের থেকে মুক্ত থাকা, এটা আছে 74 নম্বর পৃষ্ঠায়, যেটা আয়াতুল কুরসিতে বলা আছে যে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এখানে বলা আছে হিয়া সিফাতুন তামনাউল মুশাররিআ আবিল হাকিমা মিনাল গাফলাতি ওয়ান নাওম, পূর্ণ জাগ্রত অবস্থা, এমন গুণ যা আইন প্রণেতা অবশ্যই শাসককে গাফিলাতি ও নিদ্রা থেকে রক্ষা করে, যাতে তিনি সদা তদারকি করতে পারেন। কারণ ঘুমন্ত বা গাফিল মানুষ ঘটনাকে বুঝতে পারে না, ফলে আইন প্রয়োগ হয় না এবং জুলুম দমনহীন থাকে। এছাড়া বলা আছে যদি শাসক ঘুমায় দুষ্টরা তার গাফিলতিকে কাজে লাগায় এবং দেশে ফিতনা ছড়ায়। 3, তাই আইন প্রণেতাকে সদা উপস্থিত জাগ্রত থাকতে হয়, মানুষের অধিকারের উপর তদারকি করতে হয়। এরকমভাবে এই বিষয়গুলো যদি না থাকে তাহলে মানুষ আইন প্রয়োগ করতে পারে না বা আইন তৈরি করার অধিকারও তার থাকে না। এখন আমরা দেখব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে এই সবগুলো বিষয় পূর্ণ মাত্রায় পাওয়া যায়। আল্লাহ তাআলা চিরস্থায়ী, আল হাইয়ু আল কাইয়ুম, আল্লাহ তাআলা ঘুমতন্দ্রা আসে না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এরপরে মালিকানা লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এরপরে বলছেন এমন মালিকানা কারো কাছে জবাবদেহি করতে বাধ্য নন, বরং তার কাছে কেউ সুপারিশ করতে পারে না, সুপারিশ করতে হলেও পূর্বনুমতি লাগে। এটাই বলা হচ্ছে মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনিহি। এরপরে ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আগে পিছে সব জানেন, কারণ তার কাছে কাল একটা। আল্লাহর কাছে কাল কয়টা? আমাদের কাছে কাল কয়টা? 3টা, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আল্লাহর কাছে কাল কয়টা? একটা। আমরা দেখি ওই যে বুড়া বুড়ি বিয়ে করেছে কোন যুগে, নাতি বুড়ো হয়ে গেছে এখন, তারপরেও ফিল্মে দেখে বিয়ের অনুষ্ঠানটা, তখন সে মনে করে কি বর্তমান, অতীতকে বর্তমানে এসেছে। তো আমাদের তো ফিল্মে এনে তারপরে দেখতে হয়, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব এক। এই জন্য আল্লাহ বলছেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। অন্যরা যত কিছু আলেম হোক না, যত বড় জ্ঞানী হোক, সব কিছু আল্লাহ তাআলা যতটুকু দিতে চান অতটুকু পায়। তারপরে ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, তার কুরসি, তার ক্ষমতা গোটা আসমান এবং জমিন সব কিছুকে পরিবেষ্টন করেছে, অন্তর্ভুক্ত করে আছে, অর্থাৎ তার মালিকানার বাইরে কিচ্ছু নাই। এটা ওই যে বললাম মালিকানা থাকা দরকার। এরপরে কি বলা আছে আহুয়াল, আপনার এই জন্য আয়াতুল কুরসিটা হচ্ছে কুরসি মানে ক্ষমতার আয়াত, মানে আইন প্রণয়ন করার জন্য। আমি আরেকটা মজার কথা আপনাদেরকে যদি বলি, এই আয়াতটার মধ্যে 9টা বাক্য। কয়টা বাক্য? আয়াতুল কুরসিতে বাক্য কয়টা? 9টা। এখন আপনাদেরকে যে কথাটা আমি বলতেছি খুব খেয়াল করবেন, সেটা হচ্ছে এই 9টা বাক্য আপনার 2 দিক থেকে আসেন। একেবারে শুরুর আয়াত, শুরুর বাক্যটা, এবং শেষের বাক্য 1। আবার শুরুর দিক থেকে 2, শেষের দিক থেকে 2, এটা মিল আছে। এবারে শুরুর দিক থেকে 3য়, শেষের দিক থেকে 3য় মিল আছে।
শুরুর দিক থেকে চতুর্থ বাক্য, শেষের দিক চতুর্থ বাক্য মিলে আছে, মাঝখানে একটা আলাদা। মাঝখানে একটা কি, সেটা কোনটা? ইয়ালামু মা বাইনা। শুরুতে আসেন, শুরুতে বলা আছে আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, উপাসনার যোগ্য কেউ নেই, ইবাদতের পাওয়ার উপযুক্ত কেউ নেই। কেন নেই? শেষে গিয়ে বলা আছে ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওহুল আলিয়ুল আজিম, আলী আল আজিম। ওখানে আছে আল হাইয়ুল কাইয়ুম, এখানে আছে আলিউল আজিম।